আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে লালমনিরহাটে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ইট ভাটা। ফসলি জমির মাটি কেটে নিয়ে বানানো হচ্ছে ইট। ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় কৃষকরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ফসলি জমির উপরের উর্বর অংশ কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায় পোড়ানোর জন্য। শুধু শ্রমিক নয়, মাটি কাটার মেশিন দিয়েও ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, ইট ভাটার মালিকরা কৌশলে তাদের ফাঁদে ফেলে জমির মাটি কাটছে। এই বিষয়ে ইট ভাটা মালিকদের কেউ কথা বলতে রাজি হয়নি। জমির ক্ষতি দিচ্ছে, পাশে জমির আবাদ হয় না, জমি ভাঙি পড়ে যায়। ওই জমি মনে 15-16 বছর আবাদ হয় না। আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জমি না দিলে পাশের জমিন মানে জমিন দিচ্ছে, এখন বাধ্যমূলক আমাকেও দেওয়া লাগতেছে। তো গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ আছে যে এভাবে যাতে মানে যেখানে সেখানে ভাটা অনুমোদন না করে। মনে করো 40 বছর কাটছে, আমার জমি উঁচে হয়ে আছে, কি করি? না, ফসল হয় না, যেটা মাটি কাটি নিয়ে যায় ওটা ফসল কোনো কিছুতেই হয় না। কৃষি বিভাগ বলছে 3 থেকে 5 ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে নেয় জমি উর্বরতা হারাচ্ছে। মাটির যে আসল যে উপাদানগুলো সেগুলো কিন্তু মাটির 8 ইঞ্চি পর্যন্ত বিদ্যমান থাকে। এর ফলে কি হচ্ছে, মাটির যে অংশে প্রাণ থাকে সেই অংশটুকুই কিন্তু বের হয়ে যাচ্ছে। আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আইন ভঙ্গকারী ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন মান্য না করে প্রস্তুত হয়েছে, সেগুলোকে আমরা আর নবায়ন দিচ্ছি না, এগুলা বাতিল করছে, এদের ছাড়পত্র। সরকার এই ইটভাটাগুলোকে প্রযুক্তিগত পরিবর্তন আনয়নের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছে প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে এবং টপ সয়েল যে পিঁয়াজ ছিল সেগুলোর ট্রলি আটক করা হয়েছে এবং মোবাইল কোর্ট নিয়মিত চলছে। লালমনিরহাটে 48টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 21টির অনুমোদন রয়েছে। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।